তো দেখুন কত সুন্দর একদম ক্রিস্পি হয়েছে। দেখুন এই দেখুন একদম, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন একদম গুড়িয়ে যাচ্ছে। আর দেখুন মটরশুঁটির আমি গুটকা করব, তার জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আদা কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দেবো আর একটু ধনেপাতা দেবো, নিয়ে একটু পেস্ট করে নেব। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার উপর দিয়েছি ঘি, সুজি 100 গ্রাম মতন, আর দিয়েছি একটু নুন, আর দিয়েছি সাদা তেল। এটা ভালো করে ময়ান দিয়ে মেখে নেব। আমি কড়াইয়ে তেল দিয়েছি, এখানে দিয়ে দেবো হিং, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নেব। তো দেখুন এরকম আমি একদম মটরটা ভেজে নিয়েছি, এতে নুন আর মিষ্টি পরিমাণ মতন দিয়ে একটা ভালো করে একদম বেটে নেব মিক্সচারে। তা আমি দেখুন মটরটা একদম পেস্ট করে নিয়েছিলাম, তো সামান্য একটু জল জল হয়ে গেছিলো, তো কড়াই আবার তেল দিয়ে একটু ছাতু দিয়ে ছোলার আমি নেড়ে চেড়ে নিয়েছি, একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে গেছে। এবার নামিয়ে নেব আর ঠান্ডা করে পুরটা ভরে নেব। আমি দেখুন ময়দাটা মেখে রেখেছিলাম আর আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু সুজি দেওয়া ছিল। এবার ভালো করে লই কেটে নেব, নিয়ে এগুলো পুরগুলো ভরবো। তো দেখুন এরকম করে বাটির মতন করে নিয়ে পুর দিয়ে এরকম করে ঘুরিয়ে নেব। তারপর এরকম চ্যাপটা করে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি। তো দেখুন গ্যাস কমিয়ে কমিয়ে আমি করেছি, কত সুন্দর দেখুন ফুলেছে জিনিসগুলো, তো দারুণ হয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন একদম সব আমার গুটকা কচুরি একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মা আজকে মটরশুঁটি কচুরি দিয়ে গুটকা কচুরি বানিয়েছে, তো দারুণ হয়েছে, একদম ক্রিসপি আর ভেতরে তো একদম পুরো পুর দেওয়া, দেখতেই পাচ্ছ কত পুর রয়েছে। তো চলো আর চিকেন কিমা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগছে খেতে। সেই লাগবে একদম দারুণ।